নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল ব্যালকনিতে ছেলে মেয়ে স্কুলে গেল, ছেলে মেয়ের পাপা নিয়ে গেল। আজকে আমি আর গেলাম না, আজ প্রচুর কাজ আছে। আর বাজে এখন 6:45, তো 6:45 থেকেই ব্লগ শুরু করছি। আর বাচ্চারা যখন স্কুলে গেল আর ক্যামেরা অন করিনি, আর গাছগুলোকে দেখছি কিছু লাগবে কিনা। অপরাজিতা গাছটা প্রত্যেক দিন ফুল দিচ্ছে, 4টে 6টা 8টা করে। আর আজকে সাদাটাই ফুটেছে, 4টে নীল ফোটেনি, নালে নীলটাও ফোটে, দেখতে বেশ ভালো লাগে। একটা উচ্ছে গাছ বস্তাতে বসানো হয়েছিল, তো কত উচ্ছে দিয়েছে। ফলের আশা করে গাছ বসানো হয়নি, এখানটা সবুজ হয়ে থাকবে আর চোখেরও শান্তি মনেরও শান্তি, বেশ সবুজ হয়ে থাকবে, দেখতে ভালোর জন্য ফলের আশা তো করে বসানোই হয়নি। কিন্তু ফল দিচ্ছে এতই, আর বস্তা থেকে প্রত্যেক দিন খাবার পাচ্ছে। সবজির খোসা দিয়ে বসানো, তো এনার্জিটা পেয়ে যাচ্ছে, তো সেই কারণেই দেখতে ভালো লাগছে। আর এইসব গাছগুলো, উচ্ছে গাছ আর লাউ গাছ, বাড়ির ব্যালকনিতে ভালোই হয় আর টাইম পাস হয়, এই আর কি। তো আজকে প্রচুর কাজও আছে, শুক্রবার আজকে, আর শনিবার নিরামিষ খাবো, আর রবিবারে সরস্বতী পুজো। তো সেই কারণে আজকে বাড়িঘর পরিষ্কার করব, সব কিছু কাছা ধোয়া করব। তো ব্লগটা আজকে ছোটই বানাবো, আর টাইম পাবো না কাজের মধ্যে, না আমি ফোন নিয়ে আর ভিডিও করতে আমার ভাল লাগে না। আর তাই এদেরকে আজকে দেখছি, এদেরকেও জল টল পরিষ্কার করব। ছেলে এত মাছ ভালোবাসে, তো ও আবার অনেকগুলো ছোট ছোট মাছ নিয়ে এসেছে কালারিং, তো সেইগুলো ওইটাতে ছেড়েছে। আর বিটা ফিশটা ওটাতেই ছিল, এটাতে শিফট করেছে, এই কাঁচের বাউলটায় শিফট করেছে। তো ভয়ে এক জায়গায় গুটিয়ে আছে, তো তাই জন্য ওকে নাড়াচাড়া দিয়ে দেখছি, নালে ভয়ে আবার অনেক সময় এত ছোটতে মারাও যাবে, তো সেই কারণে দেখে নিচ্ছি। ও প্রচুর ডান্স করতো, তো আজকে ভয় পেয়েছে। ময়ূরের মতো, যেমন ময়ূর পেখম খুলে ডান্স করে, তো এই মাছটাও বেশ পাগনা দিয়ে এত সুন্দর ডান্স করে, দেখতে ভালো লাগে। আর সকালবেলা ওই যে দেখলেন সব পড়ে রইল, ছেলেদেরকে স্কুল পাঠিয়ে মানে রুটি সবজি তৈরি করেছিলাম, সেটাও শেয়ার করিনি। আর এটা একদম দুপুরে অনেকটাই কাজ হয়ে গেছে, কাজের ফাঁকে আমি আবার রান্নাটাও করে নিয়েছি, বাচ্চারা স্কুল থেকে চলে আসবে। আজকে একটু চিকেন রান্না করলাম, মাংসর ঝোল করলাম আলু দিয়ে, আর যেহেতু এখন 2 দিন খাবো না, তো সেই কারণে। আর এই ঝোলটা একটু বেশি করেই করেছি, রাত্রিরে মুড়ি দিয়ে খাওয়া হবে। মুড়ি দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে, আর ছোট বয়সের কথা মনে পড়ে গেল। আর আমার একটু স্মৃতিচারণা করতে ভালো লাগে। আর ছোটবেলায় তখন ঠাকুমা মাকে দেখতাম 1 হাঁড়ি করে মাংসের ঝোল রান্না করতো, হয়তো মাংস অল্প থাকতো 500-700, কিন্তু ঝোলটা পুরো 1 হাঁড়ি হতো। দুপুরে খেতাম, রাত্রিরে খেতাম, আবার সকালবেলা বেঁচে থাকতো, সেটাকে মুড়ি দিয়ে খাওয়া হতো রোদ্দুরে বসে। তো সেই মজাটা আজকে আমরা রাত্রিরে নেব। আর এখন তো মাংস অঢেল, মানে রাত্রিরেও মাংস খেতে পারবো, এই ব্যাপার। তো এই আর কি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদেরকে খেতে দিচ্ছি একটু দেরি করেই, তার কারণ সকালে এদের খাবার সব খেয়েছে। কচ্ছপের টটয়েলের ফ্রুট আলাদা থাকে, মাছের আলাদা থাকে, তো সেইগুলো খাওয়ার পরে সঙ্গে সঙ্গে মাছ খেতে চায় না, নষ্ট করে, তাই একটু দেরি করে খাওয়াতে বসেছি। আর কচ্ছপটাকে আমি অনেকক্ষণ ধরে মাছ খাইয়েছি, আর ওর সাথে মজা মস্তি করেছি। আমার খুব ভালো লাগে, ও আমার কথা শোনে, ছেড়ে দিলে আমার পিছু পিছু ঘুরতে থাকে, তো আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। তো পরে যখন ভয়েস দিই, ওর সাথে ওইরকম মজা করাটা উচিত হয়নি, মানে লোভ দেখানোটা উচিত হয়নি, ও যেহেতু মাছটা ভালোবাসে। তো এই আর কি। কচ্ছপকে খাওয়ানোর পরে আবার মাছগুলোকে খাওয়াতে এসেছি। ওদের যখন খিদে হয়, তো ওরা এক জায়গায় জড়ো হয়ে যায়, খেতে থাকে, নালে নষ্ট করে, তো তার কারণেই দেরি করে সবাইকে খাওয়াচ্ছি। এক জায়গায় সবাই চলে এসেছে। এই এদের মাছ খাওয়ানো হয়ে গেলে, আর বাচ্চারাও সব এখন একটু রেস্ট করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেলবেলা মেয়েকে আবার ডান্সে নিয়ে যাব। আর আজকে আর গানের ক্লাস নেই, আজকে শুক্রবার, ডান্সের ক্লাস আছে। আর ছেলেও, আর ও সাইকেল চড়তে যাবে, ওর আজকে ক্লাস নেই।
ওরও আজকে ওটা ফিজিক্সওয়ালা ক্লাস নেই, ও একটু সাইকেল চড়তে যাবে, রেস্ট করছে। আর আমি দুপুরে ঘুমাই না, একটুখানি মোবাইলে এডিটিং করি আর ভিডিও আপলোড করি, এইসব দেখি। তো ভাবলাম পরেই আজকে ভিডিও আপলোড করব আর ভয়েস দেব আর এডিটিং করব, একটু গাজরের হালুয়া বানিয়ে নিই, ওরা সন্ধ্যাবেলা খেতে পারবে। গাজরটাকে ছুলে নিয়েছি, আমার স্টিলের ছোলা আছে, 4টেই গাজর। তো এটাকে ঘি দিয়ে গাজরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর এই দুধটা 1 লিটার দুধ, এটাকে হাফ করে নিয়েছি, ক্ষীরের মতো স্মেল উঠেছে দুধটা। এটা দেওয়ার পরে গাজরের টেস্টটা, মানে গাজরের হালুয়াটা এত সুন্দর টেস্ট হয়। আর এর উপরে কাঠবাদাম, যখন নামাবো এটা শুকিয়ে যাবে, কাঠবাদামের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আর কাজু দিলে একটু ভালো হতো, কাজুটা নেই আজকে। তো একদিন রেসিপিটা শেয়ার করব প্রথম থেকে, একদম ইজি রেসিপি গাজরের হালুয়া। তো চলুন আজকের মতো এখানেই, আবার পরবর্তীকালে দেখা হবে।